আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বই থেকে তৃতীয় অধ্যায় মায়ের মুখের মধুর ভাষা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে মায়ের মুখের মধুর ভাষা। এই অধ্যায়টিতে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হয়েছে, ঢাকার মানুষ যেভাবে কথা বলে আপনি কেমন আছেন, চট্টগ্রামের মানুষ কথা বলে অনেক কেন আছেন, খুলনার মানুষ কথা বলে আপনি কিরাম আছেন, রাজশাহীর মানুষ কথা বলে কেমন আছেন গো, এরপরে বরিশালের মানুষ কথা বলে এই তুমি আসো কেমন, এরপর সিলেটের মানুষ কথা বলে আপনি কিলা আসইন, এরপরে রংপুরের মানুষ কথা বলে তোমরা কেমন আছেন বাহে, এরপরে ময়মনসিংহের মানুষ কথা বলে আপনি কিরম আসইন। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষাগুলো কিভাবে হয়, ওই অঞ্চলগুলোর মানুষ কিভাবে কথা বলে তা তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হয়েছে, মায়ের মুখের মধুর ভাষা। সচরাচর আমরা আমাদের বাবা মায়ের সাথেই থাকি। আমাদের বাবা মায়েরা অনেক সময় তাদের কর্মস্থলের কারণে নিজ গ্রাম বা জেলা ছেড়ে অন্য শহর অথবা জেলায় আমাদের নিয়ে বসবাস করেন। তবে আমরা সবাই কোনো না কোনো অঞ্চলে বসবাস করি। আমরা বিভিন্ন ছুটিতে কিংবা উৎসবে দাদাবাড়ি নানাবাড়ি অন্য কোথাও বেড়াতে যাই। সেখানে থাকা আমাদের আত্মীয়, পাড়া প্রতিবেশী ও স্থানীয় লোকজন বেশিরভাগ বাংলা ভাষাতেই কথা বলে। তবে সে ভাষার বেশ কিছু শব্দ ও কথা বলার ধরন অনেকটাই আলাদা। এরপর এখানে নিচে লেখাগুলোতে বলা হয়েছে, আবার আমাদের ক্লাসে আমরা অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করি। সেখানে এক একজন এক এক জেলা বা অঞ্চল থেকে এসে একই ক্লাসে পড়ছি। এই একই ক্লাসে আমরা অনেকেই বইয়ের ভাষার বাইরেও একটু আধটু নিজ জেলার ভাষায় কথা বলি। আর এই ভাষাটি হলো আঞ্চলিক ভাষা, যাকে আবার উপভাষাও বলা হয়। আমরা জানি যে আমাদের দেশে বাঙালি সহ আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। সেই সমস্ত নৃগোষ্ঠীর আছে নিজস্ব ভাষা, যেমন চাকমা ভাষা, মারমা ভাষা, গারো ভাষা, ম্রো ভাষা ইত্যাদি। কোনো কোনো উপভাষার আছে নিজস্ব বর্ণমালা। ভাষা হলো সংস্কৃতির অন্যতম অঙ্গ। আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম এই আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ এটি আমাদের মায়ের মুখে শোনা প্রথম বলি। আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই, তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি। হয়তো এই কারণেই এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এতই মধুর। আমরা অনেকেই ঘরের বাইরে শুদ্ধ বাংলা ভাষায় কথা বললেও নিজের ঘরে নিজের আত্মীয়দের সাথে এই ভাষাতে কথা বলি। আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আমরা আঞ্চলিক ভাষায় কথা বলেই প্রশান্তি অনুভব করি। এবার চলো আমরা জেনে নিই আমাদের শ্রেণীতে কে কোন জেলা থেকে এসেছে এবং কোন জায়গার ভাষা কেমন। নিজেরা যদি নিজের আঞ্চলিক ভাষা না জানি তাহলে তা আমরা মা বাবা দাদা দাদির কাছ থেকে জেনে নিব। যত রকমের আঞ্চলিক ভাষা আমরা পেলাম তা বন্ধুখাতায় লিখে রাখতে যেন ভুল না হয়। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের মা বাবা দাদা দাদির কাছ থেকে আঞ্চলিক ভাষাগুলো জেনে এই আঞ্চলিক ভাষাগুলোকে তোমাদের বন্ধুখাতায় লিখে রাখতে হবে। এরপর তোমাদেরকে বলা হয়েছে, আমরা কি জানি আমাদের বাংলা বর্ণমালা লেখার জন্য রয়েছে নানা রকমের বাংলা লিপি বা ফন্ট। আবার তাদেরও রয়েছে হরেক রকমের নাম। হাতে লেখার যুগ থেকে শুরু করে কম্পিউটারের এই যুগ পর্যন্ত বাংলা লিপি বা ফন্টের রয়েছে বিশাল জগৎ। তার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আমাদের মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম সহ সকল আন্দোলন সংগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে পোস্টার দেয়ালিকা লিখতে গিয়ে কত রকম বাংলা লিপির সৃষ্টি তা এক কথায় বলা শেষ করা যাবে না। এজন্য শিল্পের আরেক সাম্রাজ্য বাংলা লিপি বা ফন্ট বৈচিত্র্য সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত জানব। তোমরা এখানে পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের বাংলা ফন্ট দেওয়া হয়েছে। তোমরা এই বাংলা ফন্টগুলোকে ভালোভাবে দেখে নিজেরা খাতায় লেখার চেষ্টা করবে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই দুজন মিলে এই বাংলা ফন্টগুলোকে বিভিন্নভাবে লেখার চেষ্টা করছে। পরবর্তী পৃষ্ঠায় তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাংলা বর্ণগুলোকে কিভাবে লেখা যায় তা তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। এরপর এখানে বলা হয়েছে, চলো এবার আমরা নিজের মতো করে সহজ কিভাবে বাংলা বর্ণমালা লেখা যায় তা অনুশীলন করি। সাথে সাথে আমাদের মধ্যে যার যার মাতৃভাষার বর্ণমালা আছে তারা তা লেখার জন্য অনুসন্ধান করি। ছবির মতো করে লেখা তো শেখা হলো, তাহলে তোমাদেরকে এখানে এই ছবিগুলোর মতো করে এখানে যেভাবে লেখা হয়েছে তা তোমাদেরকে লিখে অনুশীলন করতে হবে। এবার বাংলা অথবা নিজ নিজ মাতৃভাষায় আমরা মায়ের মুখের মধুর ভাষা বাক্যটি দিয়ে নিজস্ব ডিজাইনে একটি পোস্টার তৈরি করব।
এই পোস্টারগুলো আমরা 21শে ফেব্রুয়ারিতে প্রদর্শন করব। তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে বাংলা অথবা নিজ নিজ মাতৃভাষায় এই মায়ের মুখের মধুর ভাষা এই বাক্যটি দিয়ে নিজস্ব ডিজাইনে পোস্টার তৈরি করতে হবে। আর এই পোস্টারগুলো তোমাদেরকে 21শে ফেব্রুয়ারিতে প্রদর্শন করতে হবে। এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে মায়ের মুখের মধুর ভাষা। ভাষা মুখ থেকে কলমে আসে, মানে হলো ভাষা মুখে মুখে প্রচলিত হয়, বেশি পরে তা লেখা হয়। সাধারণত প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে এই ভাষা সৃষ্টি। তাই এক এক অঞ্চলে আঞ্চলিক ভাষা এক এক ধরনের হয়ে থাকে। লোকসঙ্গীত, লোকসাহিত্য, লোকনাট্য, লোককাহিনী, লোকগাথা, ছড়া, প্রবাদ প্রবচন ইত্যাদি গড়ে উঠেছে এই আঞ্চলিক ভাষার উপর নির্ভর করে। বাংলা লোক সংস্কৃতি তথা লোকসঙ্গীতের একটি জনপ্রিয় ধার হল কবিগান। কবিগান যারা করেন তারা হন একাধারে কবি ও গায়ক। তাৎক্ষণিকভাবে গান রচনা করে সেটা গেয়ে প্রতিপক্ষের জবাব দেওয়াটা কবিগানের প্রধান ধরন। বাংলার কবিগানের জগতে রমেশ শীল একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। আমরা এবার কবি আল রমেশ শীল সম্পর্কে জানব। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে কবি রমেশ শীলের। এরপর এই ছবিটির নিচে তোমাদেরকে কবি রমেশ শীল সম্পর্কে বলা হয়েছে। তোমরা এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। আমি তোমাদেরকে ওদের যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে প্রথম কাজটিতে বলা হয়েছে নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লিখে রাখবো বন্ধু খাতায়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথম কাজটিতে বলা হয়েছে নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট তোমাদেরকে বন্ধু খাতায় লিখে রাখতে হবে। তোমরা তোমাদের বন্ধু খাতায় এই ফন্টগুলোকে লিখে রাখতে পারো। এছাড়াও যে অন্য ফন্টগুলো আছে ওই ফন্টগুলোকে তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমাদের বন্ধু খাতায় লিখে নিবে। এরপরের কাজটিতে বলা হয়েছে নিজের ভাষায় পছন্দ মতো ফন্টে মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাবো। পোস্টারটি 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে নিজের পছন্দ মতো ফন্টে মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাতে হবে। আমি তোমাদেরকে এই কাজটির জন্য পছন্দ মতো ফন্ট দিয়ে মায়ের মুখের মধুর ভাষা এই লেখাটি দিয়ে একটি পোস্টার বানিয়ে দেখাচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে কাজটিতে বলা হয়েছে নিজের ভাষায় পছন্দ মতো ফন্টে মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাবো। পোস্টারটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রদর্শনের ব্যবস্থা করব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি পোস্টার রয়েছে। এই পোস্টারটির মধ্যে লেখা রয়েছে মায়ের মুখের মধুর ভাষা। তোমরা এই পোস্টারটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে একটি মায়ের মুখের মধুর ভাষার পোস্টার বানিয়ে নিতে পারো। এরপরের কাজটিতে তোমাদেরকে বলা হয়েছে এইবার নিজ এলাকার যে কোনো সহজ বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করব। তাহলে তোমরা এখানে এই কাজটিকে নিজেরা করবে। তোমাদের নিজ এলাকার যে কোনো সহজ অথবা একটি আঞ্চলিক গান বাছাই করে রাখবে। এরপরে বলা হয়েছে একটি দল উক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করব। তাহলে এই গানটিকে তোমরা সমবেতভাবে গাওয়ার চেষ্টা করবে। এরপরে কাজটিতে বলা হয়েছে আরেকটি দল সেই গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করব। এই ক্ষেত্রে আমরা আগে দেখব আমাদের অঞ্চলে স্থানীয় কোনো লোকজ নৃত্যধারা আছে কিনা, থাকলে সেই নৃত্যভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব। তাহলে এই কাজটি তোমাদের শিক্ষকের মাধ্যমে তোমাদের শিক্ষকের নির্দেশনায় এই কাজটিকে করবে। এরপরে কাজটিতে বলা হয়েছে চাইলে আমরা একটি দল সেই গানটির বিষয় বুঝে ছোট একটা নাটিকাও করে ফেলতে পারি। তাহলে এই কাজটিও তোমাদের শিক্ষকের নির্দেশনায় করার চেষ্টা করবে। এরপরের কাজটিতে বলা হয়েছে আমরা কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব। তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে তোমাদেরকে আরও জানতে হবে। আমি তোমাদেরকে কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে একটি লেখা দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে কাজটিতে বলা হয়েছে আমরা কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব। তাহলে কবি রমেশ শীল ছিলেন অবিভক্ত বাংলার কবিগানের অন্যতম রূপকার। ঐতিহ্যগতভাবে কবিগানের প্রধান বিষয় পৌরাণিক হলেও রমেশ শীল সমকালের নানা ঘটনা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাকে গানের বিষয়বস্তু করতেন। তার জীবনকালে সংগঠিত অসহযোগ ও খেলাফত আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সূর্য সেনের আত্মহতি, দুর্ভিক্ষ, দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা, ভাষা আন্দোলন, সামাজিক অবিচার, দুর্নীতি, মহাজনী শোষণ ইত্যাদি বিষয় নিয়ে তিনি গান বেঁধেছেন এবং সেসব গিয়ে জনগণের মনে প্রতিবাদী ও সংগ্রামী চেতনা জাগ্রত করেছেন। আগে কবিগান ছিল শুধু চিত্ত বিনোদনের মাধ্যম, কিন্তু রমেশ শীল একে সমাজ পরিবর্তনের হাতিয়ারে পরিণত করেন। রমেশ শীলের আরেকটি বড় অবদান হলো মাইজভান্ডারী গান রচনা। তার রচিত মাইজভান্ডারী গান আমাদের দেশীয় সংস্কৃতির অন্যতম নিদর্শন। এই গানের সংখ্যা প্রায় 350।
যা আশেক মালা, শান্তি ভাণ্ডার, মুক্তির দরবার, নূরে দুনিয়া, জীবনসাথী, সত্যদর্পণ, ভাণ্ডারে মওলা, মানববন্ধু, এসকে সিরাজিয়া এই 9টি বইয়ে প্রকাশিত হয়। তার রচিত স্কুল খৈলাছে রে মাওলা, স্কুল খৈলাছে মাইজ ভাণ্ডারীর আধ্যাত্মিক দর্শনের সাথে ঘনিষ্ঠ একটি জনপ্রিয় গান। তার রচিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান আমাদের লোকসঙ্গীতের অনন্য সম্পদ। তিনি 1967 সালের 6 এপ্রিল মৃত্যুবরণ করেন। মরমী কবি রমেশ শীলকে তার কাজের স্বীকৃতিস্বরূপ 2002 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। তাহলে আমরা এখানে দেখে ফেললাম রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে। এরপর পরবর্তী 25 পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে মায়ের মুখে মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে মায়ের মুখে মধুর ভাষা বলতে তুমি কি বুঝো তা তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে এই ছকটির জন্য মায়ের মুখের মধুর ভাষা বলতে কি বোঝায় তা তোমাদেরকে একটি নমুনোত্তর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি। তাহলে মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি, মা ও মাতৃভাষা একটি অন্যটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ও মধুর সম্পর্ক। মায়ের মুখের ভাষা আমাদের করেছে সমৃদ্ধ ও শ্রুতিমধুর সম্পর্ক। মায়ের ভাষা বাংলাতে যত সহজে মনের ভাব প্রকাশ করা যায়, অন্য ভাষাতে তা আমাদের তৃপ্তি দেয় না। মা মানে মধুর সম্পর্ক ডাকলে প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু অন্য ভাষাতে এত শ্রুতিমধুর ভাষায় মা ডাকটি প্রকাশ করা যায় না। এই মায়ের ভাষা বাংলা ভাষা শুধুমাত্র অর্জিত হয়েছে 1952 সালের 21 ফেব্রুয়ারিতে শহীদের রক্তের বিনিময়ে। জন্মের পর আমাদের প্রথম ভাষা মা আর বাংলা ভাষা আয়ত্ত করি মায়ের হাত ধরে। তাই তো বাংলা ভাষা হয়েছে আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা। জন্মের পর শিশুটিকে যেভাবে বাংলা ভাষা শেখানো হবে, ঠিক সেইভাবে সে মায়ের ভাষা আয়ত্ত করবে। শিশুরা হচ্ছে কাদামাটির মতো, তাদের যেভাবে গড়ে তোলা হবে ঠিক ওইভাবে তারা বলবে, শিখবে। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় শিশুদের বাংলা ভাষা চর্চা না করে ইংরেজি ভাষার উপর গুরুত্বারোপ করা হয়, যার কারণে তাদের মায়ের ভাষার প্রতি শ্রদ্ধাবোধ ও আগ্রহ দেখা যায় না, যা আমাদের বাংলা ভাষাকে বিকৃত করে দিচ্ছে। ভাষার সাথে যেহেতু নিজ ভাষার সংস্কৃতি সংমিশ্রণ আছে, তাই নিজ ভাষার প্রতি শ্রদ্ধাবোধ ও সংস্কৃতি ফুটিয়ে তোলার জন্য বাংলা ভাষায় কথা বলতে হবে, জানতে হবে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম মায়ের মুখে মধুর ভাষা বলতে আমরা যা বুঝি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায় স্বাধীনতা আমার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, আর এই অধ্যায়টিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোর সমাধান করে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।